ঘনিরামপুর গ্রামের সেই ছোট্ট টিনের ঘরটিতে সকাল থেকেই কান্নার শব্দ থামছে না। 4 শতক জমির ওপর বাঁশের বেড়া ঘেরা 2টি টিনের চালা, এই ছিল রূপলাল দাসের সহায় সম্বল। তার একার উপার্জনে চলত বৃদ্ধ মা, স্ত্রী আর 3 সন্তান সহ 6 সদস্যের সংসার। 9 আগস্ট পর্যন্ত এই ঘরে ছিল ভবিষ্যতের স্বপ্ন, বড় মেয়ে নূপুর দাসের বিয়ের প্রস্তুতি, ছোট ছেলে মেয়ের পড়াশোনার আশা। কিন্তু শনিবার রাতের একটি ভুল সন্দেহে সবকিছু মাটিতে মিশে গেল। পুলিশ, পরিবার ও স্থানীয়দের ভাষ্য, নূপুরের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্যই রূপলাল রওনা হয়েছিলেন ভাগ্নি জামাই প্রদীপ দাসকে আনতে। কিন্তু শহর ইউনিয়নের বুড়িরহাট বটতলায় স্থানীয়দের হাতে ভ্যানচোর সন্দেহে আটকা পড়ে যান তারা। তাদের সঙ্গে থাকা বস্তায় পাওয়া কয়েক বোতল তরলের ঘ্রাণে দুজন অসুস্থ হয়ে পড়লে সন্দেহ আরো বাড়ে। আর তারপর শুরু হলো নির্মম মারধর, যা শেষ পর্যন্ত কেড়ে নিল রূপলাল ও প্রদীপের প্রাণ। রোববার সকাল 10টার দিকে ঘনিরামপুর গ্রামে গিয়ে দেখা যায় রূপলালের বাড়িতে চলছে আহাজারি মাতম। দলে দলে প্রতিবেশীরা বাড়ির ভেতরে বাইরে ভিড় করেছে। আমার বাবা তারাগঞ্জ মার্কেটের সামনে জুতা সেলাই করে, পুরো এলাকা চেনে। তারপরও এই কাজটা হলো। দাওয়াত দিতে গেছিল আমার বোনের আজকে বিয়ে, মানে আমরা দিন তারিখ ঠিক আশীর্বাদ করতে যাব এবং কিছু টাকা দিতে যাব ছেলে পক্ষকে। এই সময় তার আগের দিন আমার বাবাকে এরকম করেই হত্যা করা হয়। আরও একজন ছিল, সেটা আমার সম্পর্কে দুলাভাই হয়, বনাই, তাকে তার একটা পা নাই, সে মারা গেছে না আছে, সেও মারা গেছে। মেঝেতে বসে আছেন রূপলালের স্ত্রী ভারতী দাস, চোখ লাল, গলা ভাঙা, বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন 2 সন্তান, 10 বছরের রূপা আর 13 বছরের জয়কে। তাদের মুখে আতঙ্ক, কিন্তু বোঝার মতো বয়স হয়ে গেছে যে বাবা আর ফিরবেন না। ভারতী বারবার মূর্ছা যাচ্ছেন। ওরে বাবা রে, মোর ভাই এখন যেটা কাম পাতো ওইটা কামে করে না, ভাই মোর ভালো যা বাবা, তোর বাপের কাছে যা গেলে বাজার টাজার করে ধরি আয় রে, জয় বাবু রে, জয় যায় গেলে যা বাবা রে, বাবা একলা একলা কি কি করেছে, বাবা যা সোনা রে। এক কোণে বসে আছেন রূপলালের বৃদ্ধা মা লালিচা দাস, ভিড়ের মধ্যেই করছেন বিলাপ। হাসি চাই, আমার জানের বদল জান চাই, আমার একটা ছেলে, আমার একটা ছেলের বদল আমি জান চাই। সংসার এখন তো চলবেই না, ভিক্ষে করা ছাড়া উপায় তো নাই। কি করে চলবে? একটা আসলে পুরুষ মানুষ 6 জন খানি আর আনছিল আমার খাস, এখন তো কোনো উপায় নেই। পুলিশ জানায় রূপলালের নামে কোনো মামলা নেই। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত আমি তদন্ত, বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে শুরু করে শুরু করে কিছু অ্যানালাইসিস করে যা পেয়েছি, যখন তারা ভ্যানটা নিয়ে আসে এবং আরেকটা ভ্যান তাদের যে অজ্ঞান করেছিল যে ছেলেটাকে, আমরা অজ্ঞান হওয়ার পর স্থানীয় প্রতিকূল লোক তাকে ভ্যানটা আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে কী ঘটনা। তখন জিজ্ঞাসাবাদে তারা সদুত্তর দিতে পারছিল না। এই যে 2 জন মারা গিয়েছে, যে প্রদীপ এবং রূপলাল, এরা সদুত্তর দিতে পারছিল না। প্রায় ওই সময় তাৎক্ষণিক 150 লোক ওখানে চলে আসে, যেহেতু বুড়িরহাট একটা বাজারের পাশে 150 লোক পারে না ধরুন উত্তর দিতে। ওই সময় ইন্ডিমেন্টাল মেহেদি নামের একটা ছেলে আসে, আবার মেহেদি নাম ছেলেটি এসে তাদেরকে থামায় যে কী হয়েছে আমি দেখি। তখনও কিন্তু তাকে একটু চর্থাপ্পর মারছিল স্থানীয় লোকজন, যে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে তার কথা আশ্বস্ত হয় জনগণ। তখন যে ব্যাগটা ছিল, তার ভ্যানের উপর ব্যাগটা, তার বস্তাটা খোলার চেষ্টা করে। এরা কিন্তু বাধা দেয়, যে 2 জন মারা গেছে বাধা দিয়েছিল। বাধা দিলে তারা জোর করে এটা খুলে দেখা যায় যে স্পিড যে আমরা ক্যান খাই, যে কোল্ড ড্রিঙ্কস, সেই কোল্ড ড্রিঙ্কসের কিছু বোতল ছিল, আর ছোটো 2টো বোতল ছিল, যেটা রূপলালের হাতে ছিল। রূপলাল
তার হাতে রাখা ধরে রেখেছিল খুব আসতে এটা দিবে না, কিন্তু জনগণের চাপে পড়ে আর মেহেদি চাপে পড়ে তখন মেহেদির হাতে দেয়। মেহেদি কী করে ওই বোতল দুটো খোলে, অর্থাৎ ওই কান দুটো খোলে একটু নাকে গন্ধ নেওয়ার চেষ্টা করে। এই যখনই নাকি নিয়ে গন্ধ নেওয়ার চেষ্টা করে তখনই কিন্তু সে অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়। পরে গেলেই ঘটনাটা একটু অন্য বর্ষের মধ্যে পরে এদেরকে স্কুল মাঠে গিয়ে নিয়ে গিয়ে গণধরার শিকার হয়, তখন ওখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়।